আসসালামু আলাইকুম। ইজি অ্যান্ড সিম্পল টিপসে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা 125টি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, যা বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে আসতেই থাকে। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি ইডিয়মস অ্যান্ড ফ্রেজের বাংলা এবং ইংলিশ দুটো মিনিংই দেওয়ার, কেননা দেখা যায় কিছু পরীক্ষাতে ইংলিশ টু ইংলিশ মিনিং চায়, আবার কিছু চায় বাংলা মিনিং। সো আমরা চেষ্টা করেছি দুটোই একসাথে দেখানোর। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে হচ্ছে এবিসি, যার ইংলিশ মিনিং হচ্ছে প্রাইমারি নলেজ, বাংলায় প্রাথমিক জ্ঞান। অর্থাৎ এবিসি মানে প্রাইমারি নলেজ, বাংলায় প্রাথমিক জ্ঞান। এ বেড অফ রোজেস, এটা বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে, যার মিনিং হচ্ছে এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস অথবা কমফোর্টেবল কন্ডিশন, বাংলায় আনন্দের জীবন অথবা আরামপ্রদ অবস্থা। এ বেড অফ রোজেস মিনিং হচ্ছে এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস অথবা কমফোর্টেবল কন্ডিশন, বাংলায় আনন্দের জীবন অথবা আরামপ্রদ অবস্থা। এ বোল্ট ফ্রম দ্য ব্লু, যার মিনিং হচ্ছে সামথিং কোয়াইট আনএক্সপেক্টেড, বাংলায় সম্পূর্ণ অপ্রত্যাশিত। এ বোল্ট ফ্রম দ্য ব্লু, সামথিং কোয়াইট আনএক্সপেক্টেড, বাংলায় সম্পূর্ণ অপ্রত্যাশিত। অ্যাট হোম, এটাও পরীক্ষাতে অনেকবার আসতে দেখা গেছে, যার অর্থ হচ্ছে স্কিল্ড পারসন অথবা ফ্যামিলিয়ার উইথ, এর মানে হচ্ছে দক্ষ লোক। অ্যাট হোম স্কিল্ড পারসন অথবা ফ্যামিলিয়ার উইথ, বাংলায় দক্ষ লোক। অ্যাট আ লস, এর মানে হচ্ছে পাজলড, বাংলায় যাকে আমরা বলি হতবুদ্ধি হওয়া। অ্যাট আ লস, পাজলড, হতবুদ্ধি। অ্যাকেলস হিল, যার অর্থ হচ্ছে উইক পয়েন্ট, বাংলায় যা আমরা বলি দুর্বলতা অথবা ত্রুটি। অ্যাকেলস হিল, উইক পয়েন্ট, বাংলায় দুর্বলতা বা ত্রুটি। অল অ্যাট ওয়ান্স মানে হচ্ছে সাডেনলি, হুট করে। অল অ্যাট ওয়ান্স, সাডেনলি অথবা হুট করে। অ্যাপল অফ ডিসকর্ড, যার মিনিং হচ্ছে ম্যাটার অফ ডিসপিউট বা বিবাদের বিষয়। অ্যাপল অফ ডিসকর্ড, ম্যাটার অফ ডিসপিউট বা বিবাদের বিষয়। অ্যাট আ স্ট্রেস, যার মিনিং হচ্ছে উইদাউট ব্রেক, মানে একটানা। অ্যাট আ স্ট্রেস, উইদাউট ব্রেক বা একটানা। অ্যাট ওয়ান্স ফিঙ্গার এন্ডস মানে হচ্ছে রেডি অ্যাট হ্যান্ড, বাংলায় যাকে আমরা বলি আয়ত্তে থাকা। অ্যাট ওয়ান্স ফিঙ্গার্স এন্ডস, যার মানে হচ্ছে রেডি অ্যাট হ্যান্ড অথবা আয়ত্তে থাকা। অ্যাট ড্র্যাগার্স ড্রন মানে হচ্ছে অ্যাট ইনমিটি, খড়গহস্ত। অ্যাট ড্র্যাগার্স ড্রন মিনিং হচ্ছে অ্যাট ইনমিটি বা বাংলায় খড়গহস্ত। অ্যাট ওয়ান্স উইথ ইন্ড মিনিং হচ্ছে পাজলড, বাংলায় হতবুদ্ধি। অ্যাট ওয়ান্স উইথস এন্ড, ইংলিশের মিনিং হচ্ছে পাজলড অ্যান্ড বাংলায় বলি আমরা হতবুদ্ধি। অ্যাট র্যান্ডম মানে হচ্ছে উইদাউট এনি এইম, বাংলায় যাকে আমরা বলি বেপরোয়া অথবা এলোমেলো। অ্যাট র্যান্ডম, উইদাউট এনি এইম, বাংলায় এলোমেলো বা বেপরোয়া। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে হচ্ছে স্ক্যাটার্ড, বাংলায় বিশৃঙ্খলা অবস্থায়। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, ইংলিশ মিনিং হচ্ছে স্ক্যাটার্ড এবং বাংলায় বলি বিশৃঙ্খলা অবস্থায়। অ্যাট এ স্টেক, ইংলিশ মিনিং হচ্ছে ইন ডেঞ্জার, বাংলায় আমরা যাকে বলি বিপন্ন। অ্যাট স্টেক, ইংলিশ মিনিং ইন ডেঞ্জার, বাংলায় বিপন্ন। অ্যাট ওয়ান্স ওন সুইট উইল, ইংলিশ মিনিং হচ্ছে অ্যাকর্ডিং টু হিজ উইশেস, বাংলায় খুশি মতো বা নিজের ইচ্ছা মতন। অ্যাট ওয়ান্স ওন সুইট উইল, অ্যাকর্ডিং টু হিজ উইশেস বা খুশি মতো। অ্যাট থ্রোন ইন ওয়ান্স ফ্লেশ, ইংলিশ মিনিং হচ্ছে প্রবলেমেটিক ম্যান বা থিং, বাংলায় আমরা যেটাকে বলি গলার কাটা। এ থ্রন ইন ওয়ান্স ফ্লেশ, ইংলিশ মিনিং প্রবলেমেটিক ম্যান অর থিং, বাংলায় গলার কাটা।
ব্যাড ব্লাড মানে হচ্ছে ইল ফিলিং, বাংলায় মনোমালিন্য। ব্যাড ব্লাড ইংলিশ মিনিং ইল ফিলিং, বাংলায় মনোমালিন্য। বেড অফ রোজেস কমফোর্টেবল কন্ডিশন, বাংলায় আরামদায়ক অবস্থা। বেড অফ রোজেস কমফোর্টেবল কন্ডিশন, আরামদায়ক অবস্থা। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ইংলিশ মিনিং হচ্ছে উইল অল প্রপার্টি, বাংলায় তল্পিতল্পা সহ। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ উইথ অল প্রপার্টি, বাংলার মিনিং তল্পিতল্পা সহ। বার্ডস অফ আ ফেদার ইংলিশ মিনিং হচ্ছে পার্সনস অফ সিমিলার নেচার, বাংলায় আমরা যাকে বলি একই স্বভাবের লোক। বার্ডস অফ আ ফেদার মানে হচ্ছে পার্সনস অফ সিমিলার নেচার বা একই স্বভাবের লোক। ব্ল্যাক শিপ পার্সন অফ ব্যাড ক্যারেক্টার, বাংলার মিনিং হচ্ছে কুলাঙ্গার লোক। ব্ল্যাক শিপ পার্সন অফ ব্যাড ক্যারেক্টার বা কুলাঙ্গার লোক। বেগার ডেসক্রিপশন যার ইংলিশ মিনিং হচ্ছে ক্যান নট বি ডেসক্রাইবড, বাংলায় আমরা যাকে বলি বর্ণনা করা যায় না এমন। বেগার ডেসক্রিপশন ক্যান নট বি ডেসক্রাইবড বা বর্ণনা করা যায় না এমন। বাই অল মিনস ইংলিশ মিনিং হচ্ছে ইন অল পসিবল ওয়েজ, বাংলায় যাকে বলি সর্বপ্রকারে। বাই অল মিনস ইন অল পসিবল ওয়েজ অথবা সর্বপ্রকারে। বাই ফিটস অ্যান্ড স্টার্টস যার মিনিং হচ্ছে ইররেগুলারলি, বাংলায় আমরা বলি মাঝে মাঝে অথবা অনিয়মিতভাবে। বাই ফিটস অ্যান্ড স্টার্টস ইররেগুলারলি বা মাঝে মাঝে বা অনিয়মিতভাবে। বাই অ্যান্ড বাই যার ইংলিশ মিনিং হচ্ছে সুন বা শীঘ্র। বাই অ্যান্ড বাই সুন অথবা শীঘ্র। বাই হুক অর বাই ক্রুক যার ইংলিশ মিনিং হচ্ছে বাই ফেয়ার মিন্স অর ফাউল, বাংলায় আমরা যেটা বলি যে কোনো উপায়ে। বাই হুক অর বাই ক্রুক, বাই ফেয়ার মিন্স অর ফাউল বা যে কোনো উপায়ে। বার্ডস আই ভিউ যার ইংলিশ মিনিং হচ্ছে এ রাফ আইডিয়া, বাংলায় আমরা এটাকে বলি মোটামুটি ধারণা। বার্ডস আই ভিউ এ রাফ আইডিয়া বা মোটামুটি ধারণা। বোন অফ কন্টেনশন ইংলিশ মিনিং হচ্ছে ম্যাটার অফ ডিসপিউট, বাংলায় হচ্ছে বিবাদের বিষয়। বোন অফ কন্টেনশন ম্যাটার অফ ডিসপিউট বা বিবাদের বিষয়। ব্রিং টু লাইট ইংলিশ মিনিং হচ্ছে মেক ওপেন, বাংলায় আমরা বলি প্রকাশ করা। ব্রিং টু লাইট মেক ওপেন বা প্রকাশ করা। বিল্ড ক্যাসলস ইন দ্য এয়ার ইংলিশ মিনিং হচ্ছে ইনডালজ ইন আইডল ভিশন, বাংলায় হচ্ছে আকাশ কুসুম রচনা করা। বিল্ড ক্যাসলস ইন দ্য এয়ার ইনডালজ ইন আইডল ভিশন বা আকাশ কুসুম কল্পনা করা। ব্রিং টু বুক যার ইংলিশ মিনিং হচ্ছে পানিশ, বাংলায় আমরা বলি শাস্তি দেওয়া। ব্রিং টু বুক পানিশ বা শাস্তি দেওয়া। বার্নিং কোশ্চেন যার ইংলিশ মিনিং হচ্ছে ম্যাটার অফ স্ট্রং ডিবেট, বাংলায় আমরা বলি তীব্র বিতর্কের বিষয়। বার্নিং কোশ্চেন ম্যাটার অফ স্ট্রং ডিবেট বা তীব্র বিতর্কের বিষয়। কল টু মাইন্ড ইংলিশে হচ্ছে রিমেম্বার, বাংলায় আমরা বলি স্মরণ করা। কল টু মাইন্ড রিমেম্বার বা স্মরণ করা। কল ইন কোশ্চেন যার ইংলিশ মিনিং হচ্ছে ডাউট অথবা টু চ্যালেঞ্জ সামওয়ান, বাংলায় সন্দেহ করা। কল ইন কোশ্চেন ডাউট অথবা টু চ্যালেঞ্জ সামওয়ান, বাংলায় সন্দেহ করা। কল ইট আ ডে যার ইংলিশ মিনিং হচ্ছে টু স্টপ ওয়ার্কিং অন সামথিং, বাংলায় আমরা বলি যথেষ্ট হয়েছে বলে কোনো কিছু করা থামানো। কল ইট আ ডে টু স্টপ ওয়ার্কিং অন সামথিং, বাংলায় যথেষ্ট হয়েছে বলে কোনো কিছু করা থামানো। ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস ইংলিশ মিনিং হচ্ছে ট্রাই ইন ভেইন, বাংলায় বলি অরণ্যে রোদন।
ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস, ইংলিশ মিনিং ট্রাই ইন ভেইন, বাংলায় অরণ্যে রোদন। ক্যাচ রেড হ্যান্ডেড, ইংলিশ মিনিং হচ্ছে ক্যাচ উইথ দ্য স্টোলেন থিংস, বাংলায় হাতে নাতে ধরা। ক্যাচ রেড হ্যান্ডেড, ক্যাচ উইথ দ্য স্টোলেন থিংস বা হাতে নাতে ধরা। ক্যারি দ্য ডে, যার ইংলিশ মিনিং হচ্ছে উইন ভিক্টরি, বাংলায় জয়লাভ করা। ক্যারি দ্য ডে, উইন ভিক্টরি অথবা জয়লাভ করা। ক্যাটস অ্যান্ড ডগস, ভেরি হ্যাবিলি, বাংলায় আমরা বলি মুষলধারে। ক্যাটস অ্যান্ড ডগস ভেরি হেভিলি বা মুষলধারে। কক অ্যান্ড বুল স্টোরি, ইংলিশে আমরা বলি অ্যাবসার্ড স্টোরি, বাংলায় বলি গাঁজাখুরি গল্প। কক অ্যান্ড বুল স্টোরি, অ্যাবসার্ড স্টোরি বা গাঁজাখুরি গল্প। ক্রাইং নিড, যার ইংলিশ অর্থ হচ্ছে আর্জেন্ট নিড, বাংলায় আমরা বলি জরুরি প্রয়োজন। ক্রাইং নিড, আর্জেন্ট নিড অথবা জরুরি প্রয়োজন। ক্রোকোডাইল টিয়ার্স, যার ইংলিশ মিনিং হচ্ছে প্রিটেন্ডেড ক্রাই, বাংলায় আমরা বলি মায়া কান্না। ক্রোকোডাইল টিয়ার্স, প্রিটেন্ডেড ক্রাই বা মায়া কান্না। চিপ অফ দ্য ওল্ড ব্লক, যার ইংলিশ মিনিং হচ্ছে এ ওর্দি সন অফ আ ওর্দি ফাদার, বাংলায় আমরা বলে থাকি বাবার সুযোগ্য পুত্র। চিপ অফ দ্য ওল্ড ব্লক, এ ওর্দি সন অফ আ ওর্দি ফাদার বা বাবার সুযোগ্য পুত্র। কাম টু লাইট, বিকাম নোন বা প্রকাশিত হওয়া। কাম টু লাইট, বিকাম নোন বা বাংলায় প্রকাশিত হওয়া। কাম অফ উইথ ফ্লাইং কালার্স, যার ইংলিশ মিনিং হচ্ছে উইন আ ভিক্টরি, বাংলায় আমরা বলি জয়লাভ করা। কাম অফ উইথ ফ্লাইং কালার্স, উইন আ ভিক্টরি বা জয়লাভ করা। কারি ফেভার, ইংলিশে আমরা বলি বি ফেভারেট থ্রো ফ্লার্টি, বাংলায় তোষামত করে প্রিয় হওয়া। কারি ফেভার, বি ফেভারেট থ্রো ফ্লার্টি, বাংলায় তোষামত করে প্রিয় হওয়া। ডেড এগেইনস্ট, ইংলিশ মিনিং হচ্ছে বিটারলি এগেইনস্ট, বাংলায় তীব্র বিরোধী। ডেড এগেইনস্ট, ইংলিশে বিটারলি এগেইনস্ট বা বাংলায় তীব্র বিরোধী। ডেড অফ নাইট, ইংলিশে আমরা বলে থাকি মিড নাইট, বাংলায় মধ্যরাত্রি। ডেড অফ নাইট, মিড নাইট বা মধ্যরাত্রি। ইন্ড ইন স্মোক, যার ইংলিশ অর্থ হচ্ছে ফেইল, বাংলায় ব্যর্থ হওয়া। ইন্ড ইন স্মোক, ফেইল বা ব্যর্থ। ফল ফ্ল্যাট, ইংলিশ মিনিং হ্যাভ নো ইফেক্ট, বাংলায় ফলপ্রসূ না হওয়া। ফল ফ্ল্যাট, হ্যাভ নো ইফেক্ট বা ফলপ্রসূ না হওয়া। ফার অ্যান্ড ওয়াইড, যার ইংলিশ অর্থ হচ্ছে এভরিহোয়ার, বাংলায় সর্বত্র। ফার অ্যান্ড ওয়াইড, এভরিহোয়ার বা সর্বত্র। ফিশ আউট অফ ওয়াটার, ইন অ্যান আনইজি সিচুয়েশন, বাংলায় আমরা যাকে বলি অস্বস্তিকর অবস্থায়। ফিশ আউট অফ ওয়াটার, ইন অ্যান আনইজি সিচুয়েশন বা অস্বস্তিকর অবস্থায়। ফিশ ইন আ ট্রাবলড ওয়াটার, টেক অ্যাডভান্টেজ অফ ডিস্টার্বড সিচুয়েশন, বাংলায় এলোমেলো অবস্থার সুযোগ নেওয়া। ফিশ ইন আ ট্রাবলড ওয়াটার, ইংলিশে টেক অ্যাডভান্টেজ অফ ডিস্টার্বড সিচুয়েশন, বাংলায় যাকে বলি এলোমেলো অবস্থার সুযোগ নেওয়া। ফ্লেশ অ্যান্ড ব্লাড, যার ইংলিশ অর্থ হচ্ছে হিউম্যান বডি, বাংলায় আমরা বলে থাকি রক্ত মাংসের শরীর। ফ্লেশ অ্যান্ড ব্লাড, হিউম্যান বডি বা রক্ত মাংসের শরীর। ফর গুড, ইংলিশ মিনিং ফর এভার, বাংলায় বলি আমরা চিরতরে। ফর গুড, ফর এভার বা চিরতরে। ফ্রম এ টু জেড, ইংলিশ মিনিং ফ্রম দ্য বিগিনিং টু এন্ড, বাংলায় বলে থাকি শুরু থেকে শেষ পর্যন্ত।
ফ্রম এ টু জেড, ফ্রম দ্য বিগিনিং টু এন্ড, বাংলায় শুরু থেকে শেষ পর্যন্ত। গেট রিড অফ, ইংলিশ মিনিং হচ্ছে বি ফ্রি ফ্রম, বাংলায় বলি মুক্তি পাওয়া। গেট রিড অফ, বি ফ্রি ফ্রম বা মুক্তি পাওয়া। গালা ডে, ইংলিশ মিনিং হচ্ছে এ ডে অফ ফেস্টিভিটি, বাংলায় বলি উৎসবের দিন। গালা ডে, এ ডে অফ ফেস্টিভিটি বা উৎসবের দিন। গেট দ্য স্যাক, মানে হচ্ছে ডিসমিস করা বা চাকরি থেকে বিতাড়িত হওয়া। গেট দ্য স্যাক, ইংলিশে ডিসমিস, বাংলায় চাকরি হতে বিতাড়িত হওয়া। গিভ অ্যান্ড টেক পলিসি, ইংলিশ মিনিং হচ্ছে টু অ্যাডজাস্ট, বাংলায় বলে থাকি মানিয়ে চলা। গিভ অ্যান্ড টেক পলিসি, টু অ্যাডজাস্ট বা মানিয়ে চলা। গিফট অফ দ্য গ্যাব, ইংলিশে পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ, বাংলায় বাকপটুতা। গিফট অফ দ্য গ্যাব, পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ বা বাকপটুতা। গিভ দ্য গেম অ্যাওয়ে, ইংলিশে আমরা বলে থাকি টু গিভ আউট দ্য সিক্রেট আনইনটেনশনালি, বাংলায় অনিচ্ছাকৃতভাবে গোপন তথ্য ফাঁস করা। গিভ দ্য গেম অ্যাওয়ে, ইংলিশে টু গিভ আউট দ্য সিক্রেট আনইনটেনশনালি, বাংলায় অনিচ্ছাকৃতভাবে গোপন তথ্য ফাঁস করা। গো টু দ্য ডগস, ইংলিশে বলে থাকি টু রুইন, বাংলায় নষ্ট করা বা সম্পূর্ণ বিনাশ করা। গো টু দ্য ডগস, ইংলিশে টু রুইন, বাংলায় নষ্ট করা বা সম্পূর্ণ বিনাশ করা। গিভ ইন, ইংলিশে বলি সারেন্ডার, বাংলায় আত্মসমর্পণ করা। গিভ ইন, সারেন্ডার বা আত্মসমর্পণ করা। হার্ড অ্যান্ড ফাস্ট, রিজিড অথবা স্ট্রিক, বাংলায় বলে থাকি বাধা ধরা বা কঠোর। হার্ড অ্যান্ড ফাস্ট, স্ট্রিক বা বাধা ধরা। হার্ড নাট টু ক্র্যাক, ইংলিশে বলে থাকি এ ডিফিকাল্ট প্রবলেম, বাংলায় কঠিন সমস্যা। হার্ড নাট টু ক্র্যাক, এ ডিফিকাল্ট প্রবলেম বা কঠিন সমস্যা। হ্যান্ড ইন গ্লাভ, ইংলিশে ইন্টিমেট বা ক্লোজ, বাংলায় বলি ঘনিষ্ঠ। হ্যান্ড ইন গ্লাভ, ইন্টিমেট বা ঘনিষ্ঠ। হার্ট অ্যান্ড সোল, ইংলিশে বলি উইথ অল এনার্জি, বাংলায় মন প্রাণ দিয়ে। হার্ট অ্যান্ড সোল, উইথ অল এনার্জি বা মন প্রাণ দিয়ে। হোল্ড ওয়াটার, ইংলিশে বি এফেক্টিভ বা বাংলায় কার্যকর। হোল্ড ওয়াটার, বি এফেক্টিভ বা কার্যকর। হোল্ড গুড, ইংলিশে বলে থাকি অ্যাপ্লাই, বাংলায় প্রযুক্ত হওয়া। হোল্ড গুড, অ্যাপ্লাই বা প্রযুক্ত হওয়া। হ্যাভ সামথিং আপ ইয়োর স্লিভ, ইংলিশে বলি হ্যাভ অ্যান অল্টারনেটিভ প্ল্যান, বাংলায় বিকল্প পরিকল্পনা রাখা। হ্যাভ সামথিং আপ ইয়োর স্লিভ, ইংলিশে হ্যাভ অ্যান অল্টারনেটিভ প্ল্যান, বাংলায় বিকল্প পরিকল্পনা রাখা। হোল্ড ইয়োর টাং, ইংলিশে টু কিপ সাইলেন্স, বাংলায় নীরবতা বজায় রাখা। হোল্ড ইয়োর টাং, ইংলিশে টু কিপ সাইলেন্স, বাংলায় নীরবতা বজায় রাখা। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইংলিশে ইন রাইটিং, বাংলায় লিখিতভাবে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইন রাইটিং বা লিখিতভাবে। ইন কোল্ড ব্লাড, ইংলিশে বলে থাকি উইদাউট প্রভোকেশন, বাংলায় ঠান্ডা মাথায়। ইন কোল্ড ব্লাড, ইংলিশে উইদাউট প্রভোকেশন, বাংলায় ঠান্ডা মাথায়। ইন আ ফিক্স, ইংলিশে বলে থাকি ইন আ ডিফিকাল্ট পজিশন, বাংলায় মুশকিল অবস্থা। ইন আ ফিক্স, ইন আ ডিফিকাল্ট পজিশন, বাংলায় মুশকিল অবস্থা। ইন ফাইন, ইংলিশে ইন কনক্লুশন, বাংলায় পরিশেষে। ইন ফাইন, ইন কনক্লুশন বা পরিশেষে। ইন দ্য লং রান, ইংলিশে বলে থাকি আমরা আলটিমেটলি, বাংলায় পরিশেষে। ইন দ্য লং রান, আলটিমেটলি বা পরিশেষে। ইন দ্য মিন টাইম, ইংলিশে বলি ইন দ্য টাইম বিটুইন, বাংলায় ইতিমধ্যে। ইন দ্য মিন টাইম, ইন দ্য টাইম বিটুইন বা বাংলায় ইতিমধ্যে। ইন আ নাটশেল, ইংলিশে বলি ভেরি ব্রিফলি, বাংলায় খুব সংক্ষেপে। ইন আ নাটশেল,
ভেরি ব্রিফলি বা খুব সংক্ষেপে। ইনস অ্যান্ড আউটস ইংলিশে ফুল ডিটেলস, বাংলায় খুঁটিনাটি সব কিছু। ইনস অ্যান্ড আউটস ফুল ডিটেলস বা খুঁটিনাটি সব কিছু। ইন আ টাইট কর্নার, ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন বাংলায় বলে থাকি কঠিন অবস্থায় পড়া। ইন আ টাইট কর্নার, ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন বা কঠিন অবস্থায় পড়া। ইন আ হারি, ভেরি কুইকলি বাংলায় বলে থাকি তাড়াহুড়ার মধ্যে। ইন আ হারি, ভেরি কুইকলি বা তাড়াহুড়ার মধ্যে। আইরনি অফ ফেট ইংলিশে আমরা বলি ব্যাড লাক, বাংলায় ভাগ্যের পরিহাস। আইরনি অফ ফেট, ব্যাড লাক বা ভাগ্যের পরিহাস। জাম্পিং ডাউন ওয়ান্স থ্রোট ইংলিশে বলি টু রিয়েক্ট ভেরি অ্যাংরিলি টু সামবডি, বাংলায় কারো প্রতি খুব ক্রুব্ধ প্রতিক্রিয়া জানানো। জাম্পিং ডাউন ওয়ান্স থ্রোট, টু রিয়েক্ট ভেরি অ্যাংরিলি টু সামবডি বাংলায় কারো প্রতি খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো। কিপ অ্যান ওপেন হাউস ইংলিশে বলি টু ওয়েলকাম অল মেম্বার্স, বাংলায় সকল সদস্যকে স্বাগত জানানো। কিপ অ্যান ওপেন হাউস, টু ওয়েলকাম অল মেম্বার্স বাংলায় সকল সদস্যকে স্বাগত জানানো। কিপ ইয়োর হেড ইংলিশে বলে থাকি রিমেইন কাম, বাংলায় শান্ত থাকা। কিপ ইয়োর হেড, রিমেইন কাম, শান্ত থাকা। কিট অ্যান্ড কিন ইংলিশে ক্লোজ রিলেটিভ, বাংলায় নিকটাত্মীয়। কিট অ্যান্ড কিন, ক্লোজ রিলেটিভস বা নিকটাত্মীয়। লেম এক্সকিউজ ইংলিশে বলে থাকি ব্যাড পি, বাংলায় বাজে ওজোর। লেম এক্সকিউজ ইংলিশে ব্যাড প্লি, বাংলায় বাজে ওজোর। ম্যান অফ স্ট্র ইংলিশে বলে থাকে ওর্থলেস ম্যান, বাংলায় অপদার্থ লোক। ম্যান অফ স্ট্র ইংলিশে ওর্থলেস ম্যান, বাংলায় অপদার্থ লোক। ম্যান অফ লেটার্স ইংলিশে বলে থাকি এ স্কলার, বাংলায় পণ্ডিত লোক। ম্যান অফ লেটার্স, এ স্কলার বা পণ্ডিত লোক। মেইডেন স্পিচ ইংলিশে ফার্স্ট স্পিচ, বাংলায় প্রথম বক্তৃতা। মেইডেন স্পিচ, ফার্স্ট স্পিচ বা প্রথম বক্তৃতা। ম্যান অফ স্ট্র ইংলিশে বলে থাকি এ উইক হার্টেড পারসন, বাংলায় দুর্বল চিত্তের লোক। ম্যান অফ স্ট্র, এ উইক হার্টেড পারসন বা দুর্বল চিত্তের লোক। মেক আ মাউন্টেন আউট অফ আ মোল হিল ইংলিশে টু এক্সাগ্রেট আ মাইনর ডিফিকাল্টি, বাংলায় ছোট জিনিসকে বড় করে বাড়িয়ে বলা। মেক আ মাউন্টেন আউট অফ আ মোল হিল, টু এক্সাগ্রেট আ মাইনর ডিফিকাল্টি বা বাংলায় বলি ছোট জিনিসকে বড় করে বাড়িয়ে বলা। নাও অ্যান্ড দেন ইংলিশে অকেশনালি, বাংলায় মাঝে মাঝে। নাও অ্যান্ড দেন, অকেশনালি বা মাঝে মাঝে। নাল অ্যান্ড ভয়েড ইংলিশে বলে থাকি ইনভ্যালিড, বাংলায় বাতিল। নাল অ্যান্ড ভয়েড, ইনভ্যালিড বা বাতিল। ওয়ান্স ইন আ ব্লু মুন ইংলিশে রেয়ারলি, বাংলায় কদাচিৎ বা বিরলভাবে। ওয়ান্স ইন আ ব্লু মুন, রেয়ারলি বা কদাচিৎ বা বিরলভাবে। আউট অফ টেম্পার ইংলিশে অ্যাংরি, বাংলায় রাগান্বিত। আউট অফ টেম্পার ইংলিশে অ্যাংরি, বাংলায় রাগান্বিত। আউট অফ অর্ডার ইংলিশে ডিফেক্টিভ, বাংলায় ত্রুটিযুক্ত। আউট অফ অর্ডার ইংলিশে ডিফেক্টিভ, বাংলায় ত্রুটিযুক্ত। আউট অফ দ্য উড ইংলিশে বলে থাকি ফ্রি ফ্রম ডেঞ্জার, বাংলায় বিপদমুক্ত। আউট অফ দ্য উড, ফ্রি ফ্রম ডেঞ্জার বা বিপদমুক্ত। আউট অফ ডেট ইংলিশে বলে থাকি আউট অফ ফ্যাশন, বাংলায় অপ্রচলিত। আউট অফ ডেট, আউট অফ ফ্যাশন বা অপ্রচলিত। প্রস অ্যান্ড কনস ইংলিশে বলে থাকি ডিটেলস, বাংলায় খুঁটিনাটি। প্রস অ্যান্ড কনস, ডিটেলস বা খুঁটিনাটি। পুট হেডস টুগেদার, টু ডিসকাস সামথিং অ্যামং দেমসেলভস, বাংলায় নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে আলোচনা করা।
পুট হেডস টুগেদার, ইংলিশে টু ডিসকাস সামথিং অ্যামং দেমসেলভস, বাংলায় নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে আলোচনা করা। রিড বিটুইন দ্য লাইন্স, ইংলিশে বলে থাকি আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স, বাংলায় তাৎপর্য বোঝা। রিড বিটুইন দ্য লাইন্স, আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স, বাংলায় তাৎপর্য বোঝা। স্টোনস থ্রো, ইংলিশে বলে থাকি উইদিন ভেরি শর্ট ডিস্টেন্স, বাংলায় অতি নিকটে। স্টোনস থ্রো, উইদিন ভেরি শর্ট ডিস্টেন্স বা অতি নিকটে। সেট ফ্রি, ইংলিশে বলে থাকি লিবারেট, বাংলায় মুক্ত করা। সেট ফ্রি, লিবারেট বা মুক্ত করা। স্কোয়ার মিল, ইংলিশে এর অর্থ হচ্ছে ফুল মিল, বাংলায় পেট ভরা আহার। স্কোয়ার মিল, ফুল মিল বা পেট ভরা আহার। স্লো কোচ, এ লেজি পারসন বা বাংলায় অলস প্রকৃতির। স্লো কোচ, এ লেজি পারসন বা অলস প্রকৃতির। স্লিপ অফ দ্য পেন, স্লাইট মিস্টেক ইন রাইটিং, বাংলায় যাকে বলি আমরা অসতর্কতাভাবে লেখায় সামান্য ভুল। স্লিপ অফ দ্য পেন, ইংলিশে স্লাইট মিস্টেক ইন রাইটিং, বাংলায় অসতর্কতাবশত লেখায় সামান্য ভুল। স্লিপ অফ দ্য টাং, ইংলিশে যাকে বলি স্লাইট মিস্টেক ইন স্পিকিং, বাংলায় কথা বলায় সামান্য ভুল। স্লিপ অফ দ্য টাং, স্লাইট মিস্টেক ইন স্পিকিং, কথা বলায় সামান্য ভুল। টু কাট কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লথ, ইংলিশে যার অর্থ হচ্ছে টু লিভ উইদিন ওয়ান্স ওন মিনস, বাংলায় নিজের মতো করে নিজের জন্য বাঁচা। টু কাট কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লথ, টু লিভ উইদিন ওয়ান্স ওন মিনস, বাংলায় নিজের মতো করে নিজের জন্য বাঁচা। টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, ইংলিশে অ্যাচিভ টু এইমস উইথ আ সিঙ্গেল এফোর্ট, বাংলায় যাকে বলি একক প্রচেষ্টায় দুটি লক্ষ্য অর্জন করা। টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, অ্যাচিভ টু এইমস উইথ আ সিঙ্গেল এফোর্ট বা একক প্রচেষ্টায় দুটি লক্ষ্য অর্জন করা। টু কিপ দ্য বল রোলিং, ইংলিশে টু কন্টিনিউ দ্য ওয়ার্ক, বাংলায় কাজ চালিয়ে যাওয়া। টু কিপ দ্য বল রোলিং, ইংলিশে টু কন্টিনিউ দ্য ওয়ার্ক, বাংলায় কাজ চালিয়ে যাওয়া। টেক টু হার্ট, ইংলিশে আমরা বলি কাট টু দ্য কুইক, বাংলায় মর্মাহত হওয়া। টেক টু হার্ট, কাট টু দ্য কুইক বা বাংলায় মর্মাহত হওয়া। থ্রো থিক অ্যান্ড থিন, ইংলিশে এর অর্থ হচ্ছে থ্রো অল ডিফিকাল্টিজ, বাংলায় যে কোনো পরিস্থিতিতে। থ্রো থিক অ্যান্ড থিন, থ্রো অল ডিফিকাল্টিজ, বাংলায় যে কোনো পরিস্থিতিতে। টু দ্য ব্যাকবোন, ইংলিশে এর অর্থ হচ্ছে টু দ্য কোর, বাংলায় হাড়ে হাড়ে। টু দ্য ব্যাকবোন, টু দ্য কোর বা হাড়ে হাড়ে। টার্ন ডাউন, ইংলিশে ইন অল ডিটেলস, বাংলায় অক্ষরে অক্ষরে। টার্ন ডাউন, ইন অল ডিটেলস বা অক্ষরে অক্ষরে। থ্রো কোল্ড ওয়াটার, ইংলিশের অর্থ ডিসকারেজ, বাংলায় নিরুৎসাহিত করা। থ্রো কোল্ড ওয়াটার, ডিসকারেজ বা নিরুৎসাহিত করা। টেক দ্য বুল বাই দ্য হর্নস, ইংলিশের অর্থ হচ্ছে টু অ্যাডপ্ট দ্য মোস্ট ডিরেক্ট অ্যান্ড মোস্ট ডেঞ্জারাস ওয়ে টু ফেসিং ডিফিকাল্টিস, বাংলায় অসুবিধার মুখোমুখি হওয়ার জন্য সবচেয়ে সরাসরি এবং সবচেয়ে বিপজ্জনক উপায় অবলম্বন করা। টেক দ্য বুল বাই দ্য হর্নস, ইংলিশে টু অ্যাডপ্ট দ্য মোস্ট ডিরেক্ট অ্যান্ড মোস্ট ডেঞ্জারাস ওয়ে টু ফেসিং ডিফিকাল্টিস বা বাংলায় অসুবিধার মুখোমুখি হওয়ার জন্য সবচেয়ে সরাসরি এবং সবচেয়ে বিপজ্জনক উপায় অবলম্বন করা। টু লুক ফর আ নিডল ইন আ হেস্টেক, ইংলিশে টু সিক হোয়াট ইজ ইম্পসিবল টু ফাইন্ড, বাংলায় আমরা একে বলি যা খুঁজে পাওয়া অসম্ভব তা অনুসন্ধান করা। টু লুক ফর আ নিডল ইন আ হেস্টেক, ইংলিশে টু সিক
হোয়াট ইজ ইম্পসিবল টু ফাইন্ড, বাংলায় যা খুঁজে পাওয়া অসম্ভব তা অনুসন্ধান করা। আপ অ্যান্ড ডাউনস, ইংলিশে রাইজ অ্যান্ড ফল, বাংলায় বলি উত্থান পতন। আপ অ্যান্ড ডাউনস, রাইজ অ্যান্ড ফল বা উত্থান পতন। আপ অ্যান্ড ডুইং, ইংলিশে অ্যাক্টিভ, বাংলায় উদ্যোগী। আপ অ্যান্ড ডুইং, অ্যাক্টিভ বা উদ্যোগী। আন্ডার দ্য ওয়েদার, ইংলিশের অর্থ হচ্ছে সিক, বাংলায় বলি অসুস্থ। আন্ডার দ্য ওয়েদার, সিক বা অসুস্থ। হোয়াইট এলিফ্যান্ট, এ কস্টলি আনপ্রফিটেবল আন্ডারটেকিং, বাংলায় একটি ব্যয়বহুল অলাভজনক উদ্যোগ। হোয়াইট এলিফ্যান্ট, ইংলিশে এ কস্টলি আনপ্রফিটেবল আন্ডারটেকিং, বাংলায় একটি ব্যয়বহুল অলাভজনক উদ্যোগ। ওয়াইল্ড গুজ চেজ, ইংলিশে ইউজলেস পারসুইট, বাংলায় পণ্ডশ্রম। ওয়াইল্ড গুজ চেজ, ইংলিশে ইউজলেস পারসুইট, বাংলায় পণ্ডশ্রম। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।